সকালবেলা এই দোয়াটি পড়ুন, নিজের চোখে ফলাফল দেখুন। সকালবেলা আপনি এই দোয়াটি পড়বেন, যতবারই ইচ্ছা আপনি পড়বেন। আপনি 100 বার পড়তে পারেন, কিংবা 10 বার পড়তে পারেন, কিংবা 21 বার, 41 বার, যতবারই পড়েন না কেন, সকালবেলা আপনি এই দোয়াটা পড়বেন, নিজের চোখে আপনি সাথে সাথে ফলাফল দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনার জীবনের যত দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি যত কিছুই থাকুক না কেন, সব কিছু যদি এই দোয়াটা পড়বেন আর আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, রাহুল বুখারী, যেন তেন কোনো কথা নয়, বুখারীর বর্ণনা এসেছে, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উস্তুজিব, তার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবে। আপনি এই দোয়াটা পড়ে বললেন, আল্লাহ পেরেশানি আছি, পেরেশানি দূর করে দেন, আল্লাহ রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন, আল্লাহ দুশ্চিন্তা আছি, দুশ্চিন্তা দূর করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন, আল্লাহ ব্যবসায় মন্দা, ব্যবসায় বাড়াকা হচ্ছে না, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন, আল্লাহ ছেলের জন্য পাত্রী যাচ্ছে, পাত্রীর ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ পাত্রীর ব্যবস্থা করে দেন, দিনদারি মেয়ের ব্যবস্থা করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। অর্থাৎ যত দোয়াই করেন না কেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল হয়ে যাবে। এই দোয়াটা অনেকেই পারি, শব্দগুলো এত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে তাই কবুল হবে। আপনার জীবনে কত দুঃখ আছে, এই যে এসে মাঝে মাঝে বলেন যে হুজুর একটু ঝামেলা আছে, দোয়া করে দেন, হুজুর একটু ঝামেলা আছে, দোয়া করে দেন, হুজুর ছেলেটা নিয়ে অনেক পেরেশানিতে আছি, দুশ্চিন্তায় আছি, হুজুর একটু দোয়া করেন, ছেলে কথা শুনে না, হুজুর ছেলেটা আমার কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে, বখাটে ছেলেদের সাথে থাকতে থাকতে কেমন জানি হয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করে দেন। এভাবে কিন্তু আপনি অনেক সময় আমাদের কাছে দোয়া করেন, যত কিছু থাকুক না কেন এই দোয়াটা পড়বেন সকালবেলা। কিভাবে পড়বেন আমি শিখাই দিচ্ছি। সকালবেলা পড়বেন, সকালবেলা পড়ে তারপর আপনি দেখবেন যে ইনশাআল্লাহুল আজিজ আপনি যতদিন আপনি ফল পাচ্ছেন না ততদিন এই দোয়াটা পড়তে থাকবেন। আমি দোয়াটা বলে দিচ্ছি, আপনারা একটু অ্যাটাচমেন্ট আমার দিকে বাড়াতে থাকেন। আমি যদি বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা খুব কঠিন মনে হয় না? শব্দগুলো কিন্তু একেবারেই সহজ। আমি আবারও বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার পর আপনি বললেন, রব্বিগফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন ওয়ারযুকনি, আয় আল্লাহ আপনি আমার রিজিকের প্রতি বারাকা দান করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। আপনি বললেন ওয়াহদিনি, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল। অথবা আপনি যে কোনো দোয়া করেন না কেন, রাসূল বলেন উস্তুজিব, কবুল হয়ে যাবে। বুখারী শরীফের বর্ণনা এসেছে। এই জন্য যত দুঃখ কষ্ট থাকুক না কেন, আপনি হয়তো আরবিতে বলতে পারেন না, আরবিতে বলতে পারেন না, কিন্তু বাংলাতে বলেন, আল্লাহ আমার দুঃখ কষ্ট দূর করে দেন, আল্লাহ তাআলা দূর করে দিবে। আপনি বললেন, আল্লাহ পেরেশানি দিয়েছি, পেরেশানি দূর করে দেন, আল্লাহ তাআলা দূর করে দিবে। সংসারের মোট কথা, আমি আপনার দুঃখ কষ্টগুলো এভাবে হয়তো নাম সিলেক্ট করে বলতে পারবো না, কিন্তু আপনি কিন্তু আপনার দুঃখ কষ্টের কথাগুলো জানেন। এই সব দুঃখ কষ্টগুলো যদি আপনি আল্লাহ তাআলার কাছে শেয়ার করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার সব দোয়াগুলো যদি কবুল করে নেয়, এর চেয়ে বড় পাওয়া আর কোনো কিছু হতে পারে না। তবে দোয়া করার আগে অবশ্যই আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন আর ইখলাস আর ইস্তিআনাত 100% থাকতে হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব। আপনি আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওই দোয়াটা যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ইখলাস একনিষ্ঠভাবে হয়, 100% নিশ্চয়তার সাথে যে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে, এইভাবে নিশ্চয়তা হিম্মত রেখে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবে ইনশাআল্লাহুল আজিজ।